অলরাইট, আমরা আজকে ট্রিগোনোমেট্রি এটা দেখতেছি। তো ট্রিগোনোমেট্রি অ্যাডভান্স, ঠিক আছে, অ্যাডভান্স। তো দেখো এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রি অ্যাডভান্সের যে তোমার, আমি যে খুব এক্সামের কথা পয়েন্ট অফ ভিউ থেকে বলি, জাস্ট তোমাদের কয়েকটা জিনিস, কয়েক টাইপের, 3 টাইপের অঙ্ক আসবে। সেটা হচ্ছে তোমার তোমার আইডেন্টিটি, ইকুয়েশন, গ্রাফস, এই 3টে ক্যাটাগরির মধ্যে অঙ্ক আসে। সব অঙ্ককে আমি এই 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে, আইডেন্টিটি, ইকুয়েশন আর গ্রাফস। সেটা হচ্ছে তোমার ওইটা ওভাবে আমরা দেখবো পরে একদম পরীক্ষার। কিন্তু এখন আমরা আরেকটু কিছু ফান্ডামেন্টাল জিনিস একটু বুঝবো, জানবো। কিছু জিনিস হয়তো আমরা হয়তো অনেক সময় ইগনোর করে যাই, মানে আমাদের জানা উচিত, বা আমরা খুব একটা ইগনোর করে গেলাম। তো খুব বেসিক একদম কি আমরা, তোমরা ক্লাস 8-এ শিখছো ট্রিগোনোমেট্রি, যে তোমার যে সাইন কস ট্যান এর যে ডেফিনেশন গুলো, যেমন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে, এটা যদি থিটা হয়, এটা এ, এটা বি, এটা সি যদি হয়, আমার সাইন থিটা কি হবে? সাইন থিটা হচ্ছে অপোজিট বাই হাইপোটেনিউস। হাইপোটেনিউস হচ্ছে লংগেস্ট সাইড ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটা হচ্ছে অপোজিট দ্য রাইট অ্যাঙ্গেল। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের লংগেস্ট লার্জেস্ট অ্যাঙ্গেল তো হচ্ছে তোমার রাইট অ্যাঙ্গেলটা। তো ওটার অপোজিটে লার্জেস্ট সাইডটাই হবে সবসময়, স্মলেস্ট অ্যাঙ্গেলের অপোজিটে স্মলেস্ট সাইড। সাইন থিটা মানে অপোজিট সাইড, অপোজিট সাইড মানে অপোজিট দিস অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের অপোজিটে, সেটা কি এ। অপোজিট কেন ডিপেন্ড করছে অ্যাঙ্গেলের উপর। এটাকে থিটা ধরলে এ হচ্ছে অপোজিট, এখানে অ্যাঙ্গেল ধরলে বি হচ্ছে অপোজিট, এ বাই সি যে সাইন থিটা। আর কস থিটা কি হবে? এটা ম্যাথ দিয়ে জিনিস, কিন্তু একটু বি বাই সি, অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিউস, এটা হচ্ছে অপোজিট বাই হাইপোটেনিউস। আর ট্যান থিটা হচ্ছে বেসিক্যালি সাইন থিটা বাই কস থিটা, সেটা হচ্ছে অপোজিট বাই অ্যাডজাসেন্ট, সেটা হবে এ বাই বি। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা জানি। অলরাইট, আমরা এই জিনিসটা জানি। এখান থেকে আমরা এখন কয়েকটা জিনিস আমরা ফিগার আউট করবো, যেমন হচ্ছে তোমার সাম কতগুলো কমন অ্যাঙ্গেলস, সেটা কেমনে করতে হয়, এগুলো সার্টেন ট্রিক আছে, এগুলো আমরা একটু জানবো। দো এগুলো এখন ক্যালকুলেটর দিয়ে করা যায়, এবং তোমাদের যেগুলো জানতেই হবে, নট নেসেসারিলি ম্যাথস ডি বা অ্যাডভান্স যেটাই বলো, কিন্তু এগুলো আসলে দিস আর থিংস দ্যাট ইউ শুড নো। ঠিক আছে, তো যেমন ধরো একটা, ধরো থিটাটা ধরো 45, এই থিটাটা হচ্ছে ধরো 45। তাহলে এই ট্রায়াঙ্গেলকে নিয়ে আমি কি কি বলতে পারি? হোয়াট ডু আই নো অ্যাবাউট দিস ট্রায়াঙ্গেল? ট্রায়াঙ্গেলে কি কি কোনো প্রপার্টিজ নিয়ে আমরা বলতে পারি? যেমন এটা 45, এটা 90, তাহলে আমি কিছু বলতে পারি ট্রায়াঙ্গেলটা নিয়ে, যেমন এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেরকম কি আরো কিছু বলতে পারি? Isosceles triangle. রাইট, ইটস গোইং টু বি অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল, কারণ এটা 45 হলে এটাকেও তাহলে 45 হতে হবে, কারণ এটা তো 90, তাহলে এটা 90, তাহলে বাকি দুটো অ্যাড করে আমার 90 হতে হবে, বিকজ দ্য সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেল সেটা হচ্ছে 180, সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেল সেটা হবে 180। ঠিক আছে, তো এটা হবে কি 45, তাহলে এটা অবশ্যই এটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। তার মানে ধরো এই লেংথটা যদি হয় এক্স, এটাও হবে এক্স। ঠিক আছে, এটা এক্স হলে এটাও এক্স হবে। এটাকে ফাইজান বুঝছো? Yes, sir. হাইপোটেনিউসটা কত হবে বলো তো আমাকে? হাইপোটেনিউসের লেংথ ইন টার্মস অফ এক্স কত হবে? root over x square plus x square. সেটা একটু সিম্পলিফাই করে আমাকে বলো। Root over 2x. Root 2x. রুট 2x, x স্কয়ার প্লাস x স্কয়ার হচ্ছে 2x স্কয়ার, এটাকে স্কয়ার রুট করলে কি হবে? রুট 2 ইনটু রুট x স্কয়ার, তাহলে রুট 2x। এটা হবে রুট 2, বাইরে x, রুটের বাইরে হচ্ছে x, মানে রুট x স্কয়ার, ওটা x হয়ে গেল। অনিন্দ ঠিক আছে? Yes, sir. অলরাইট, গেল। আচ্ছা, তাহলে sin 45 কত হবে?
ওরকম এই যে অপোজিট বাই হাইপোটেনিউজ, তাহলে অপোজিটটা কি? অপোজিট সাইডটা লেংথ কি? x x, আর হাইপোটেনিউজটার লেংথ √2x। x না দিয়ে 1 ও ধরতে পারি, 1 1 এটাকে √2 বললাম, কারণ রেশিওটা ম্যাটার করে এখানে। 1 1 মানে দুটো সেম হইতে হবে। x ধরতে পারি, x ধরলে বেটার, কিন্তু 1 দিয়ে করি, এটা 1 এটা 1 এভাবে করে করতে পারি, দুটো সেম আর কি বেসিক্যালি। আচ্ছা x x কাটা চলে যাচ্ছে, বেসিক্যালি sin 45 হচ্ছে 1/√2, sin 45 হচ্ছে 1/√2, ঠিক আছে? sin 45 হচ্ছে 1/√2। cos 45 কত হবে? এবং এই ভ্যালুটা আসলে আমাদের জানা থাকা উচিত। এখন তোমরা তো তোমাদের মডার্ন ক্যালকুলেটর সার্চ ফর্মে আসলে পাও, চাইলে সার্চ ফর্মে তুমি 1/√2 তুমি পেয়ে যাবে, বা 1/√2 কে অনেক সময় এভাবে লিখি, উপর নিচে √2 কে মাল্টিপ্লাই করে √2/2। আমরা যে আগে শিখেছি রেশনালাইজিং দ্য ডিনোমিনেটর, রেশনালাইজিং দ্য ডিনোমিনেটর, ঠিক আছে? সেই জিনিসটা আর কি, সেই জিনিসটা। আচ্ছা cos 45 কত হবে? cos 45 same length. সেম, রাইট? 1/√2। এখন আমরা কিন্তু জানি tan হচ্ছে sin বাই cos, তাহলে tan 45 হচ্ছে বেসিক্যালি sin 45 বাই cos 45, sin 45 বাই cos 45, অথবা অপোজিট বাই অ্যাডজাসেন্ট, সেটাও তো কি x বাই x, তাহলে সেটা কত হবে? tan 45 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু কত হবে? 1 হবে। tan 45 এর ভ্যালু হবে হচ্ছে 1, tan 45 এর ভ্যালু হবে হচ্ছে 1। এখন এটাকে যদি আমি ডিগ্রিজে না দিয়ে যদি জিনিসটা অ্যাঙ্গেলটাকে রেডিয়ানে দিতাম, তাহলে জিনিসটা just এরকম হয়ে যেত, সাইড গুলো সেম। অ্যাঙ্গেলটা কি দিতাম আমি? 45 ডিগ্রির জায়গায় আমি কি লিখতাম? π/4 π/4, রাইট, π/4 রেডিয়ান। তো tan π/4 হচ্ছে 1, cos π/4 হচ্ছে 1/√2, sin 45 হচ্ছে 1/√2। ক্লিয়ার সবার কাছে? অনিন্দ ঠিক আছে? Yes, sir. ওকে। মানে কয়েকটা ভ্যালু আছে এরকম খুব ফান্ডামেন্টাল ওয়েতে আমরা বের করি আর কি, এগুলো একটু আমাদের ডেরিভেশনটা একটু ইজ গুড টু নো আমাদের ফর আওয়ার ওন নলেজ। তাহলে আমরা এটা জানলাম, কোর্স বুক থেকে করাচ্ছি, কোর্স বুকের শুরু থেকে কিছু এলিমেন্টারি জিনিস ডিসকাশন করছে। এরপরে হচ্ছে আমার sin 30 cos 30 এই ভ্যালুস গুলো বের করবো। বাই দ্য ওয়ে তোমরা তো এই জিনিসটা জানো যে sin and cos they are complementary to each other, যেমন sin 20 আর cos 70 they are going to be the same। কেন? এটা খুব সিম্পল হিসাব। ধরো এটা হচ্ছে ধরো থিটা, থিটা হচ্ছে অ্যাকিউট, এটা হচ্ছে 90 মাইনাস থিটা, রাইট? তাহলে কি দেখো sin থিটা হচ্ছে আমার a/c, আবার cos 90 মাইনাস থিটা কি হবে দেখো, সেটা হবে a/c। cos থিটা কত দেখো, cos থিটা হচ্ছে b/c, আবার sin 90 মাইনাস থিটা সেটা কি হবে, সেটা হবে b/c। যেটা হবে sin and cos they are complementary, মানে sin থিটা যা cos 90 মাইনাস থিটাও সেম জিনিস, ঠিক আছে? তার মানে sin 30 যা হবে cos 60 মানে cos 90 মাইনাস 30 সেটাও সেম জিনিস হবে। এখন দেখো ওই sin 30 cos 60, এই যে এর আগে দেখলাম ওরকম ভাবে একটা sin 30 cos 60 ভ্যালুটা আমরা কেমনে বের করতে পারি। তো আমরা নিব যে আমরা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নিব। আমরা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নিব।
এগুলো লেন্থ গুলোকে ধরো আমি এক্স ধরতে পারি, কিন্তু এক্স না ধরে আমি একটু একটু জাস্ট আমার সিম্পলিফিকেশন সুবিধা হওয়ার জন্য আমি 2x ধরি। এটা 2x, এটা 2x, এটা 2x। অ্যাঙ্গেল গুলো কি সবগুলো? এই অ্যাঙ্গেলটা কত? 60, 60, কারণ ইটস এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সেজন্য সেটা হবে 60। এখন দেখো, ধরো আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার রাখলাম, এটা তো আইসোসেলেস ট্রায়াঙ্গেলেরই প্রপার্টি, এখানে তো আরো এটা ফলো করবে অবশ্যই। তাহলে এটা কি হবে? এখন 60টা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে এটা 30 ডিগ্রি হবে। এখন এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা 60, এটা 30। তারপর এই লেন্থটা কত হবে? এই লেন্থটা হবে হচ্ছে এক্স, এই লেন্থটা হবে হচ্ছে এক্স। ডু ইউ এগ্রি? আর কোনো কন্ট্রাডিকশন আছে এটা নেই? পারিসা, তুমি বুঝতেছো? Yes. তাহলে আমরা কিন্তু এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম, যেখানে এক্স এটা কত আমি এখনো জানি না, বের করতে পারি। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই সাইডটা 2x, এই সাইডটা x, এটা কত হবে আমি বের করতে পারবো। তারপর আমি তাহলে এই ট্রায়াঙ্গেলটা নিয়ে তোমাদের এখন অ্যাসাইনমেন্ট হলো যে তোমরা sin 30 cos 30 tan, কিন্তু খুব সোজা, tan হচ্ছে বেসিক্যালি sin 30, tan 30 কি হবে? cos 30 বাই sin 30 বাই cos 30, tan 60 কি? sin 60 বাই cos 60, 30। এই ভ্যালুস গুলো আবার sin 60 আর cos 30 কিন্তু সেম, সেটা আমরা দেখছি। তো তোমরা sin 30 আর cos 30 এই ডায়াগ্রাম থেকে sin 30 আর cos 30 ভ্যালু গুলা বের করার চেষ্টা করো, একটু নিজে নিজে একটু চেষ্টা করো। দেখো sin 30 কি বেসিক্যালি, এটা তাহলে কি অপোজিট বা হাইপোটেনিউস, তাহলে x বাই 2x, বেসিক্যালি x এর কাটা গেলে is equal to half, which is equal to half। cos 30 কি? এটা বাই এটা, এটা কত হবে? এটা হবে রুট 2x হোল স্কয়ার, 2x স্কয়ার 2x হোল স্কয়ার, কিন্তু তাহলে এটা 4x স্কয়ার মাইনাস x স্কয়ার, সেটা হবে রুট 3x। ঠিক আছে, এটা হবে রুট 3x। রুট 3 ওকে। তাহলে এখান থেকে আমার tan 30 কত হবে? tan 30 ভ্যালু কত হবে বলো তো? sin 30 বাই cos 30 বেসিক্যালি। তাহলে tan 30 ভ্যালু কি হবে? ওয়ান বাই রুট 3 না? এটাতে এটা ডিভাইড করলে এই যে হাফ ডিভাইডেড বাই রুট 3 বাই 2, তার মানে কি হাফ ইন্টু 2 বাই রুট 3, তাহলে 1 বাই রুট 3। তাহলে 1 বাই রুট 3। So tan টা আবার বলবেন। ওই যে sin tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা, তাহলে tan 30 হচ্ছে sin 30 বাই cos 30, যা পাইছি এটাতে হাফ ডিভাইডেড বাই রুট 3 বাই 2, তার Okay, মানে কি sure. হাফ ইন্টু 2 বাই রুট 3, ঠিক আছে না? Yes. এই আচ্ছা, এখান থেকে গেলে অন্য ভ্যালুস গুলো আমরা তাহলে এগুলোকে তো আমরা বের করতে পারি, রাইট? যেমন আমি যদি এখন বলি যে sin 60, সেটা কত হবে? sin 60 আর cos 30 কিন্তু বেসিক্যালি সেম। খেয়াল করো sin 60 কত হবে? রুট 3x, এটা বাই 2x, রুট 3 বাই 2। cos 60 সেটা কি হবে? cos 60 সেটা হবে x বাই 2x, সেটা হচ্ছে হাফ। tan 60 কি হবে? রুট 3, এটা বাই ডিভাইড করলে রুট 3 আসে, দেখো পুরো দেখো, ডিভাইড করলে রুট 3 আসে। অলরাইট, আবার একটা ছোট জিনিস নোটিস করে দেখো যে tan 60 আর tan 30 এর মধ্যে কি কোনো কিছু দেখতে পাচ্ছ? ওদের মধ্যে কোন রকম রিলেশনশিপ কিছু একটা কি দেখা যাচ্ছে ওদের মধ্যে? reciprocal,
দ্য রেসিপ্রোকাল অফ ওয়ান আনাদার। এটা কি খেয়াল করছো? এগুলো একটা অবজার্ভ করতে হয় ম্যাথসে বা তোমার অনেক সায়েন্সে অনেক হায়ার লেভেলে, কিন্তু লট অ্যাবাউট প্যাটার্ন রিকগনিশন। একটা প্যাটার্ন তুমি দেখতে পাচ্ছ। এগুলো অনেক ক্ষেত্রে, অনেক ধরো ফেক নিউজ, অনেক ক্রাইম ডিটেকশনেও কিন্তু কিছু প্যাটার্ন ইউজ করবে। ঠিক আছে, এমনকি তোমার যে ফেসবুকে তুমি ধরো কিছু লেখা লিখো, এগুলো কিন্তু অ্যানালাইজ করে অনেক কোম্পানি। তোমাকে এই টাইপের এই লেখাগুলো যারা লিখে, ও তারপরে তারা ওই প্রোডাক্টটা কিনবে এরকম। তুমি যদি এই সাইটে বেশি যাও, তোমার তাহলে এই প্রোডাক্টটা বেশি কিনবে। প্যাটার্ন দেখে যে আচ্ছা, যেমন এটা তোমার যে মেশিন লার্নিং, ডেটা মাইনিং, এখানে এই জিনিসগুলো কিন্তু ইউজ হয়। যেমন ধরো ওই প্রোডাক্টে ওরা যারা যে এই বই যারা কিনতেছে অ্যামাজনে, ওই তখন দেখবা ও রেকমেন্ডেশন দেয়, তখন তোমাকে আরেকটা কিনতে তোমার হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা একটু কিনে ফেলি। ঠিক আছে, এই যে বিভিন্ন ম্যাথস, এটা ম্যাথস একটা খুব, আমি এটা খুব থিওরিটিক্যাল একটা এক্সাম্পল দেখাচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু সেই জিনিসগুলো আমরা দেখি, কিছু প্যাটার্ন দেখি। সো এখানে আসলে কি হচ্ছে বলি, ট্যান থিটার এখানে জিনিসটা হচ্ছে কট থিটা বলে আরেকটা রেশিও আছে, সেটা বেসিক্যালি জাস্ট 1/tan থিটা। ইনফ্যাক্ট যত আমার ট্রিগোনোমেট্রিক রেশিও আছে সবগুলো রেসিপ্রোকাল রেশিও আছে। যেমন সাইনের হচ্ছে কোসেক, 1/sin হচ্ছে কোসেক, 1/cos হচ্ছে সেক, 1/tan হচ্ছে কট। এগুলো পরে আমরা আরো ডিটেলে করবো, কিন্তু আমি জাস্ট একটু একটা ছোট জিনিস দেখানোর জন্য এখানে কট থিটা হচ্ছে তোমার কি, তাহলে কি হবে, অ্যাডজেসেন্ট বাই অপোজিট, মানে ট্যান থিটার উল্টাটা। ঠিক আছে, আমি যে জিনিসটা দেখানোর জন্য মানে সেটা হচ্ছে তোমার কট থিটা আর ট্যান থিটা, দে আর অলসো যে ভ্যালুস গুলো হবে ওরাও তোমার কমপ্লিমেন্টারি। যেমন ট্যান 30, আচ্ছা এখানে কট 30 তাহলে কত হবে? কট 30 হচ্ছে কস বাই সাইন। কট 30 হবে হচ্ছে তোমার কস ডিভাইডেড বাই সাইন। কস বাই, যেমন সাইন থিটা বাই কস থিটা হচ্ছে ট্যান, কট হবে কি কস বাই সাইন। সেটা দেখো ঠিক এটা উল্টাটা হবে, কট 30 হবে হচ্ছে √3, which is the same as tan 90 minus 30, which is the same as tan 90 minus 30. Because sin আর cos complementary to each other, যে sin 30 আর cos 60 same, sin 20 আর cos 70 same, sin 10 আর cos 90 minus 10 মানে 80 same. tan আর cot, যেটা হচ্ছে জাস্ট cot হচ্ছে tan এর রেসিপ্রোকাল, যে উল্টাই দিলে যা হয়, সেটাও আসলে দে আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। তুমি ক্যালকুলেটর করে দেখতে পারো, tan এর যদি 20 নাও আর cot মানে 1/tan 70 নাও, cot 70, ওদের ভ্যালু দেখবা সেম, এগুলো ও লেভেল আসলে অত লাগে না, আমি জাস্ট এগুলো বেসিক কিছু জিনিস তোমাদের জাস্ট প্র্যাকটিস করাচ্ছি। আচ্ছা, এখন আমি একটা অঙ্কে চলে যাই, তো একটা এক্সাম্পল আছে সেটা একটু জাস্ট করি আগে। তো এখানে এক্সাক্ট ভ্যালু বের করতে বলছে। এটা হচ্ছে তোমার কোর্স বুক পেজ 189, কোর্স বুক পেজ 189। সেটা কি দেখো আনসার, এটা হচ্ছে এক্সাম্পল, ওয়ার্ক এক্সাম্পল 2, sin 45 sin 60, sin 45 sin 60, এটা এক্সাক্ট ভ্যালু বের করো। তারপর হচ্ছে cos square 45 মানে cos 45 হোল স্কয়ার। আরেকটা হচ্ছে একটা বড় এক্সপ্রেশন দিছে, tan pi/3 plus sin pi/4 divided by 1 minus cos pi/3। pi/3 কি আসলে ডিগ্রিতে যদি দেখি, আমরা তো যেমন sin pi/4 আর sin 45 ডিগ্রি, sin pi/4 রেডিয়ান আর sin 45 ডিগ্রি, সেগুলো কিন্তু সেম। তো এটা হচ্ছে আমরা যে বেসিক রেশিওস গুলো দেখলাম, সেখান থেকে আমার এই জিনিসগুলো এক্সাক্ট ভ্যালু গুলো বের করতে হবে। তোমাদের সুবিধাতে আমি জাস্ট একটু বেসিক রেশিওস গুলো এখানে লিখে রাখি। যেমন sin 30 হচ্ছে হাফ, cos 30 হচ্ছে √3/2। তাহলে sin 60 কত হবে? sin 60 হবে হচ্ছে তোমার √3/2 আর cos 60 হবে হাফ। ঠিক আছে, এই গেল। তারপর sin 45 আর cos 45 দুইটা ভ্যালু সেম, সেটা হচ্ছে 1/√2। এই আর কি বেসিক্যালি। pi/3 কি? pi/3 আর cos pi/3 রেডিয়ান সেম অ্যাজ cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি ইজ দ্য সেম অ্যাজ sin
30 ডিগ্রি। তাহলে এই যে এখান থেকে লিখে দিলাম, এই নলেজ থেকে তোমার এগুলা এক্সাক্ট ভ্যালু তোমাদের করতে হবে, একটু ট্রাই করো, তোমরা একটু ট্রাই করো। দেখো sin 45 ইনটু sin 60, সেটা কি sin 45 কত 1/√2, আর sin 60 কি sin 60 হবে কি, তো cos 30 সমান √3/2। তাহলে এটা কি হচ্ছে, আর একটা কাজ করতে পারি এখানে, একটা ট্রিক, ওই যে এটাকে ওই যে রেশনালাইজিং ডিনোমিনেটর, যাতে ডিনোমিনেটর সার্ট না থাকে, √2 তে মাল্টিপ্লাই করতে পারি, তাহলে কি হবে এটা √2/2 ইনটু √3/2, 2 2 is 4, আর √2 ইনটু √3 সেটা হবে √6, √6/4 এভাবে লিখতে পারি। অত √3/2 √2 ঠিক আছে, কিন্তু এটা রেশনালাইজিং করলে আমার এটা আসবে। ওকে ফাইজান, ঠিক আছে? হ্যাঁ স্যার। cos 45 sin 45 এর সমান, ওটা স্কয়ার করলে 1/√2 হোল স্কয়ার, তাহলে কি আসবে 1/2। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। সেম উপায় এখন tan 30 কি হবে, এটা হচ্ছে tan π/3 মানে tan 60 ডিগ্রি। আর tan 60 ডিগ্রি কত ছিল জানি, tan 60 ডিগ্রির ভ্যালুটা কত ছিল, √3 বেসিক্যালি। এটা হবে √3 প্লাস 1/√2 ডিভাইডেড বাই 1 মাইনাস cos π/3 হচ্ছে হাফ, 1 মাইনাস হাফ, √2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে কি হচ্ছে, এটা হবে √2 √3 √6 প্লাস 1 ডিভাইডেড বাই হাফ, ডিভাইডেড বাই হাফ মানে ইনটু 2 ডিভাইডেড বাই, এখানে 1 মাইনাস হাফ হচ্ছে হাফ, এটা হচ্ছে উপরের পার্টটা আমি দেখলাম এইভাবে। তো ডিভাইডেড বাই যদি হাফ করি, √2 ইনটু √3 √6 প্লাস 1 1 মাইনাস হাফ ডিভাইডেড বাই হাফ করা মানে ইনটু 2। এখন ইনটু 2 হলে এখানে কি ইনটু 2 কি আসলে 2 হচ্ছে √2 ইনটু √2, এখানে লিখি একটু, √2 ইনটু √2, এটা কি হবে, এটা হচ্ছে √12 প্লাস √2, √12 কে আবার আমি একটু ভাঙতে পারি চাইলে, যেমন 12 কি 4 ইনটু 3, √4 ইনটু √3, এটা আমরা করছি কি সার্চ ইন্ডাইসেস সেই চ্যাপ্টারের সময়। √12 কে লিখতে পারি এরকম, √4 ইনটু 3, √4 ইনটু √3, √4 হচ্ছে 2, তাহলে 2√3 2√3 2√3 প্লাস √2। ঠিক আছে, গট ইট? পারিসা তুমি বুঝতে পারছো? Yes, sir. জাস্ট ভ্যালুস গুলো বসা একটু ম্যানিপুলেশন আছে, দ্যাটস ইট, এর বেশি কিছু না, তোমার এর বেশি কিছু না। অনিন্দ ঠিক আছে? যাক, এটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ 189, একটা ওয়ার্ক এক্সাম্পল, তোমাদের বইয়ের পেজ 189, সেটা হচ্ছে সেখানকার একটা ওয়ার্ক এক্সাম্পল।